উচ্চতার কারণে গাড়ি চালাতে পারেন না ঠিকই, কিন্তু গাড়িতে হাত দিলেই বলে দিতে পারেন সমস্যাটা কোথায়। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যি, নিপুণ হাতে মোটর বাইকের সব সমস্যা দূর করে দিচ্ছেন শারীরিক প্রতিবন্ধী খোরশেদ আলম। ভিক্ষাবৃত্তি নয়, নিজের উপার্জনের টাকায় চলে তার পরিবার। তাই তো এলাকায় এখন গাড়ির যে কোনো সমস্যা মানেই খোরশেদ ভাই। দারিদ্র দিনমজুর পরিবারের জন্ম নেওয়া খোরশেদের শৈশব কেটেছে মানুষের অবহেলা আর কটূক্তিতে। বড় সন্তান হয়েও সংসারের কাজে আসতে না পেরে কষ্টে নিজেকে ঘরের ভেতর বন্দি করে ফেলেছিলেন তিনি। কিন্তু রেইজ প্রকল্পের মাধ্যমে মোটর সার্ভিসিংয়ের 6 মাসের প্রশিক্ষণ তার জীবনের সব অন্ধকার দূর করে নতুন আশা জাগায়। উনি একজন প্রতিবন্ধী লোক হওয়া সত্ত্বেও অন্যজনের কাছে হাত না পেতে উনি নিজের পায়ে দাঁড়িয়ে গত আমার মনে হয় 15 থেকে 20 বছর যাবত উনি এই মোটরসাইকেল মেকানিকদের কাজে নিয়োজিত। উনি অত্যন্ত ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার মোটরসাইকেলের। উনি এই বিষয়ে ওনার সুনাম আছে। আমরা যতটুকু জানি উনি মোটরসাইকেল সার্ভিসিংয়ে অতিরিক্ত কোনো টাকা নেন না। উনি অনেক সৎ লোক। বিষয়টা হইতেছে আরো যদি সরকারের পক্ষ থেকে ওনারে কোনো সহযোগিতা করা হইতো তাহলে আমার মনে হয় ভালো হইতো। ওনার একটা মেকানিকের নিজস্ব একটা দোকান থাকলে আরো বেশি ভালো হইতো। শরীরে সক্ষমতা না থাকা আর টাকার অভাব সব বাধা পেরিয়ে প্রকল্প থেকে পাওয়া ঋণ ও পরিবারের জমানো অল্প টাকায় শেরপুর শহরের সজবরখিলা মেইন রোডে গড়ে তোলেন খোরশেদ মোটরস। শুরুতে নানা কষ্ট হলেও খোরশেদের সততা আর কাজের দক্ষতার কারণেই দ্রুতই গ্রাহকদের মন জয় করে নেয় তার এই দোকান। আমরা এই জায়গাতে অনেক ভালো কাজ করি, অনেক ভালো লোক। টাকাটা মানে একবারে ইয়ের ভিতরে দেয়, ভালোভাবে দেয়। আসলে তার জন্য আসলে আমরা অনেকে অনেক ওকে দেখে খুব অনেক সময় খারাপ লাগে যে আসলে ছেলেটা এত অনেক কাছে হাত পাতা না, সে নিজে পরিশ্রম করে নিজে চলে ফিরে খাচ্ছে। আসলে ওর জন্য যদি কেউ অনেক সহযোগিতা হাত বাড়াইতো তাহলে আমার মনে হয় অনেকটা ভালো হইতো। আমি আজকে 10-12 বছর ধরে ওনার সঙ্গে চলাফেরা করতেছি। টাওয়ার বাট বা কোনো শয়তানি এগুলো কিছু নাই, সহজ সোজা মানুষ। সে একজন প্রতিবন্ধী মানুষ। অনেকে আছে ভিক্ষা করে খায়, মানুষের কাছে হাত পাতে খায়। আর খোরশেদ ভাই প্রতিবন্ধী মানুষের গ্যারেজ দিচ্ছে, নিজে ব্যবসা করতেছে, এতে আমরা খুশি। দোকানের সব খরচ বাদ দিয়ে খোরশেদের মাসে লাভ থাকছে 20 থেকে 30 হাজার টাকা, যা দিয়ে সুখে চলছে তার সংসার। কেবল নিজে স্বাবলম্বী হয়ে থেমে যাননি, দোকানে আরও 3 জন তরুণের কাজের ব্যবস্থাও করে দিয়েছেন। তাদের প্রতি মাসে পারিশ্রমিক দেওয়া হচ্ছে 25,000 টাকা। সকাল হলেই তার দোকানে কাজ করাতে ভিড় জমান স্থানীয় চালক ও সাধারণ গ্রাহকেরা। আমি আরটিএসের মধ্যে 6 মাস ট্রেনিং দিছি। করার পরে একটা গ্যারেজ যেমন সেটা আমার ওরমভাবে টাকা পয়সা ছিল না। আমার বাড়িতে একটা গরু ছিল, গরুটা বিক্রি করছি। আর আরটিএস থেকে আমি 1,50,000 টাকা নিয়েছি। নেওয়ার পরে ইডি দিয়ে আমি আজ একটা গ্যারেজ খাড়া করাইছি। কারণ বর্তমানে আমার আন্ডার 3টা কর্মচারী, 3 জনে মিলে 24,000। আর মাস শেষে আমার 10-20,000 25,000 টাকার মতন থাকে। আর সব থেকে আমি করবো যে আমাকে যদি সবাই একটু তাকিয়ে দেখে সরকারে, তাহলে হয়তো আমি আরো সামনে এগিয়ে নিতে পারবো। ইচ্ছা শক্তি আর সঠিক সুযোগ পেলে শরীরের সীমাবদ্ধতা যে সফলতার পথে বাধা হতে পারে না, খোরশেদই তার বড় প্রমাণ। খোরশেদের মতো হাজারো তরুণ যদি এমন সুযোগ পায়, তবে তারা নিজেদের ভাগ্য বদলানোর পাশাপাশি দেশের উন্নতিতেও বড় ভূমিকা রাখতে পারবে, এমনটাই জানান স্থানীয়রা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।